গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকে হলো বুধবার। আর তোমরা আগের ব্লগে দেখেইছিলে যে আমাদের সকালবেলায় বিদায় ছিল, মানে শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে সকালে বউ আসা। আর এদিকে আমি আর সুরজিৎ মানে বাড়িতে আসার পর সবাই গেট আটকে দিয়েছে, মানে ঘরের ভেতর কেউ ঢুকতে দেবে না। ভেতরে সব ভাগ্নিরা আছে, ভাই আছে, আর এদিকে দিদিরা, বৌদিরা, বোনেরা সবাই গেট আটকেছে যে না ঢুকতে দেওয়া হবে না, কত 3-4 হাজার টাকা চাইছে। যাই হোক, আমাদের বাড়িতেও দিদারা গেট আটকাইছিল যখন সুরজিৎ ঢুকছিল বিয়ের রাতে। তো তখন সুরজিৎ একটা সাইনবোর্ড নিয়ে এসেছিল, সেটা যদি কখনো সম্ভব হয় সেটা আমি ভিডিওতে দেখাবো, বিয়ের ভিডিও আমার হাতে পেলে, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে নেই। তো যাই হোক, ও আমাদের বাড়ি থেকে আসার সময় দিদির হাতে টাকা দিয়ে এসেছিলো, বলেছিল সবাইকে ভাগ করে দিতে, কিন্তু দিদি ও যতটা দিয়েছিল তার থেকেও কমিয়ে দিয়েছে, বলেছে না এখন সেই নিয়ম অত আর নেই। তো যাই হোক, তাও সুরজিৎ খুশি হয়ে দিয়ে এসছে। আর এদিকে তো ওরা কেউ ছাড়বে না, যে টাকা দিতেই হবে, না হলে গেটে খুলবে না। আর এদিকে দিদিরা আমাকে চেয়ার দিয়েছে যে তুমি বসো। আর সবাই জানে যে বিয়ের একদিন আগে থেকে আমার শরীর কতটা খারাপ ছিল। তো যাই হোক, আমাকে একটুকু দাঁড়াতে হয়নি। আর এখানে নিয়ম হচ্ছে ঘোড়া, যেটাকে আমাদের কলসি, এখানে ঘোড়া নিয়ে ঢোকা। তো ওটার মধ্যে জল ছিল না, জাস্ট এমনি ওটা নিয়ম যেহেতু সেহেতু ওটা দিয়েছিল। আর আমি এখানে বসেই আছি, ওরা কথাবার্তা বলে মিটমাট করুক যে কত টাকা দিলে তারপর গেট খুলবে। তো ততক্ষণ আমি এখানে বসে থাকি। আর যে হারে গরমটা পড়েছে, আর আমার ইচ্ছাও করছিল না যে উঠে যাই। তো যাই হোক, ঘরের দরজাটা খুলেছে, চলো দেখা যাক। তো যাই হোক, সবাই মিলে অনেক বলার পরে এবারে ওরা দরজা খুলতে রাজি হয়েছে যে পরে আমরা বিকালবেলা বা পরের দিন টাকাটা দিয়ে দেব। যেহেতু আজকেই আমার রিসেপশনের অনুষ্ঠান, মানে যেদিন বিয়ে পরের দিন যাই সেদিনই অনুষ্ঠান, আজকে রিসেপশনে। আর দিয়ে একটু চেঞ্জ করে নেবা, যেই গয়নাগুলো তো আমি খুলতে পারছি না, সেগুলোকে সুরজিৎকে বললাম একটু খুলে দিতে। আর চুলটা যে আমি কি করে খুলবো আমি জানি না, জাস্ট স্প্রে দিয়ে যা ব্যাক কমিং করা হয়েছে। তো দেখা যাক আমি কতটা কি পারি। তো এখন আমাকে রেডি হতে হবে। তো আমি স্নান করে নতুন শাড়ি পরে নিয়েছি। নতুন বলতে এই শাড়িটা পরে একদিন আমি অঞ্জলি দিয়েছিলাম, কিন্তু মা নতুন শাড়ি আমাকে দিয়ে দিয়েছিল, যেহেতু 8 ঘন্টার জন্য পরতে হবে, পরে আবার খাওয়া দাওয়া করতে হবে, এজন্য আমি আর নতুন পরলাম না, এটা একবার পরা, এটাই পরে নিলাম। ওদিকে পীযূষ দেখো কেমন আট দিয়ে দাঁড়িয়ে আছে। তো ওদিকে পীযূষ, অর্ণব, আমি আর সুরজিৎ এখন যাচ্ছি লজে। হাই গাইস, আমার শ্বশুর বাড়ি। আর এত রোদের মধ্যে সকালে এসেছি, সে তো সকালে রোদ লাগেনি, কিন্তু যাই হোক এই বাইকে করে রোদের মধ্যে দিয়ে আসতে হলো। ওয়েদারটা খুব গরম হতে পারে, কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা ভীষণই ভালো লাগছিল। তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এত সুন্দর লাগছিল, রাস্তাটা ভীষণই সুন্দর। এখানকার যেহেতু গ্রামের দিকে রাস্তা, তো একটু অন্যরকম তো হবেই। আর আমি যখন লজে এসে পৌঁছালাম তখন দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে। তবু আমি এসে বলেছিল যে একটু ভাত কয়েকজনকে দিতে। তো ওই সবার শেষটা মোটামুটি হয়ে এসেছিল, তখন আমি সবাইকে একটুখানি ভাত দেব বলে আসছিলাম। সেই ভিডিওটা সেই মুহূর্তে আর ক্যাপচার করা হয়নি। ভাত দেওয়ার পর আমি চলে এলাম ওপরে, মানে ফার্স্ট ফ্লোরে এসে গেছি। আর এখানে হচ্ছে বসার জায়গাটা হবে, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা নিচেই হচ্ছে। আর এই দুটো রুম আছে যেখানে সাজানোর জন্য বা জিনিসপত্র রাখার, বা কেউ এসে রেস্ট নিতে পারবে। আর ভিউটা এতটা সুন্দর মাঠের পাশে, বেশ ভালো লাগছে। তো ওদিকে চেয়ারগুলো কভার দেওয়া হয়ে গেছে, এদিকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হচ্ছে। তো আমি বলে দিয়েছিলাম কিভাবে কতটা কি করতে হবে, সবটাই আমার পছন্দ মতো। খুব সিম্পল একটা ব্যাকড্রপ আমি চেয়েছিলাম। তো উপর থেকে এবার চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখি কতটা কি হচ্ছে। আর লজটা আমার সত্যি ভীষণই পছন্দ হয়েছে। ভেবেছিলাম বিয়ের আগে একবার এসে দেখে যাব যে রিসেপশনটা কোনখানে হচ্ছে, কিন্তু সেটা সময়ের অভাবে আর হয়নি। কিন্তু লাস্ট অব দি রিসেপশনের দিন সকালে এসে আমার তো ভীষণ ভালো লেগেছে, রাতে তো না জানি আরও কত সুন্দর লাগবে। আর আমার অনেকটা খিদে পেয়ে গেছে, সেই সকাল সকাল বেরিয়েছি, তখন আর খাওয়ার ইচ্ছেও ছিল না। আর এখন আমি ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এসব দিয়ে খাচ্ছি। আর রান্না তো ভীষণ স্বাদ হয়েছে, মানে সেটা তো সবাই যারা খেয়েছে তারাই জানে। তো
মানে আমাদের যে কেনা ক্যাটারিংয়ে আমাদের বাড়িতে যারা করেছিল তারাই আমাদের শ্বশুর বাড়িতেও করেছে। তো যাই হোক, আর আমরা 4 জন এই দিকটাতে বসে গেছি। আর আমরা 4 জন যখন থাকবো সেখানে হাসাহাসি হবে না, সেটা তো হতেই পারে না। আর যেখানে পীযূষ আছে, দেখতে দেখতে চলে এলো মাছ, আর তার আগে পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। তো মাছটা দিয়ে খাবো। আমি যেটা বেশি ভালোবাসি, ডাল আর ওই ঝুরি আলু ভাজা, সেটা দিয়ে ভাতের বেশিটা অংশ আমার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, মাছটা এখন খেয়ে নিলেই মোটামুটি এখন দুপুরের মতো আমার হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি যেখানে রান্না হচ্ছে, আর এসে একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি আয়োজন আর কতটা কি হয়েছে। তো মোটামুটি এখন বাজে 2:30 নাগাদ, 2:30। তো তার মধ্যেই বেশিরভাগটা শুরু হয়ে গেছে। এদিকে দেখো সব কাটাকাটি হয়ে গেছে, ওদিকে ভাজাভুজিও চলছে। তো এখন এখানে না ঘুরে আমি চলে যাই ওপরে, কারণ এখন সাজাতে চলে আসবে। তো এখনই ব্লগটা শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি রাতের সাজগোজ নিয়ে। আজকের মতো টাটা।